হ্যালো ডিয়ার স্টুডেন্ট, মেকানিক্স এর পরবর্তী ক্লাসে স্বাগতম। আমরা প্রথম দুইটি ক্লাসে উপপাদ্য শিখছিলাম, আজকে শিখবো আমরা এই অধ্যায়ে কিছু প্রবলেম অঙ্ক। আচ্ছা, এখন দেখেন উদাহরণ 1। উদাহরণ 1 এ বলা আছে কি যে কেন্দ্র হতে এ দূরবর্তী একটি বস্তু স্থির অবস্থা হতে কেন্দ্রে আকর্ষিত হয়। কেন্দ্র থেকে এ দূরত্বে স্থির অবস্থা থেকে কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে। তাহলে প্রথম একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, এই যে এখানে যে গতীয় সমীকরণ হবে সেটি কেন্দ্রমুখী, সহজ কথা। পরবর্তীতে আছে দেখেন, যদি কেন্দ্র হতে x দূরত্বের বেগ, এইটা দেওয়া আছে কি বেগ, কেন্দ্র হতে যদি এর বেগ এইটা হয় এর সমানুপাতিক হয়, ওই যে রাশিটা আছে ওইটার সমানুপাতিক হবে তার বেগ, তাহলে তার বল নির্ণয় করতে হবে। এখন দেখেন, বল যদি আমরা বের করতে চাই F = ma, তার মানে কি ভর গুণ কি বের করতে হবে ত্বরণ। তাহলে প্রথমে আমরা কি বের করব ত্বরণ, তারপরে তার ভর দিয়ে গুণ করলে আমরা তার বল পেয়ে যাব। ওকে, আমাদের সেই বলের প্রকৃতি বের করতে বলা হয়েছে। তাহলে এখানে আছে দুইটা জিনিস, যে কেন্দ্রমুখী আছে প্লাস হচ্ছে যে এর বেগ ওইটার সমানুপাতিক। ওকে, তাহলে এবার আমাদের বল বের করতে গেলে ত্বরণ লাগবে, তাহলে ত্বরণ বের করতে হয় আমাদের এই বলে বেগের যে সমীকরণ হবে সেটা থেকে আমাদের ত্বরণ বের করতে হবে, তারপরে বলের এখানে বসিয়ে দিলেই আমরা ভর দিয়ে গুণ করলে পেয়ে যাব। ওকে, তাহলে ডিয়ার স্টুডেন্ট আমরা একটা সলিউশন করব। আমরা যদি এটা চিত্রটা একটু আঁকি, অ্যাজ ইউজুয়াল যে চিত্র, মনে করেন এটা এ, এটা ধরবেন ও, আর এইটা ধরলাম আমরা পি, এইখান থেকে তার ডিসটেন্স হচ্ছে এইটুকু এক্স ধরলাম আমরা। হ্যাঁ, তাহলে লিখবেন যে মনে করি বস্তু কণাটি টি সময়ে এক্স দূরত্বে অবস্থান করে। ঠিক আছে, টি সময়ে এক্স দূরত্বে অবস্থান করে। ঠিক আছে, এইবার দেখেন তাহলে প্রশ্ন অনুসারে এবার লিখবো আমরা কি, প্রশ্ন অনুসারে আছে বেগ আপনারা জানেন dx dt, এটা সমানুপাতিক হবে কার, ওই রাশিটার √(x²-x²) এইটার সমানুপাতিক হবে, আমরা সেটি সমানুপাতিক লিখেছি। এখন দেখেন এখান থেকে বেগ dx dt ইকুয়াল টু, যখন দিব একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হয়, সেই ধ্রুবকটা জেনারেলি আমরা কত ধরি, মিউ ধরি, তাই না? এই ক্ষেত্রে আমরা দেখেছি মিউ। এখন একটা জিনিস দেখেন, a²-x² মিউ ধরি, কিন্তু আমার যেহেতু এখান থেকে এই বেগের কি বের করতে হবে, আপনারা জানেন যে dx dt তার হোল স্কয়ার, এইটা বের করতে পারলে এখান থেকে আমরা সহজে ত্বরণ বের করতে পারবো, এটা আপনারা জানেন, আগেও দেখেছেন। আচ্ছা, এই কারণে এটাকে আমরা রুট মিউ ধরবো। যেহেতু এইটার বর্গ করব, তাহলে স্কয়ার করলে মিউ এর স্কয়ার হবে, তারপরে ক্যালকুলেট করতে একটু জটিল হবে, এই কারণে জাস্ট ওইটা পরিহার করার জন্য আমরা রুট মিউ ধরতেছি। ওকে, আর যেহেতু এটা কেন্দ্রমুখী, তাহলে অবশ্যই এই ধ্রুবকটা মাইনাস দিয়ে লিখতে হবে। বলেন এই পর্যন্ত ঠিক আছে কিনা? আচ্ছা, এখন তাহলে আমরা এটার কি করব, বর্গ করব, dx dt তার হোল স্কয়ার ইকুয়াল টু, এটা কত হবে মিউ, আর এটা হবে কত, a²-x²/x²। ক্লিয়ার? দেখেন এবার মিউ চলে আসছে। ওকে, আচ্ছা এখন দেখেন তাহলে dx dt তার হোল স্কয়ার ইকুয়াল টু, এইখান থেকে মিউ ইনটু a²/x² - 1 লিখলাম আমরা। ওকে, আচ্ছা আমরা চাই কি ত্বরণ বের করতে। ওকে, ত্বরণ বের করতে গেলে আমাদের যেটা বের করতে হবে, আপনারা শিখেছেন d2x dt2, এখানে স্কয়ার বলা ঠিক না, এটা হবে d2x dt2। ওকে, যদিও আমরা বলে ফেলি অনেক সময়। আচ্ছা, এইটা বের করতে হবে। দেখেন তো, এই রাশিটাকে যদি আমরা t এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, কি লিখবো, t এর সাপেক্ষে অন্তরীকরণ করে, t এর সাপেক্ষে অন্তরীকরণ
করে পাই, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে এইটার যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে, এর পাওয়ার সামনে আসবে, এর পাওয়ার 1 কমবে, এর পাওয়ার সামনে আসবে, এর পাওয়ার 1 কমবে। যেহেতু এটা টি নয় তাহলে এটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, করলে কত হবে, d2x dt2। বলেন তো, দেখেন তো এই যে ত্বরণের রাশিটা আমরা পেয়েছি কিনা, এইটা বের করার জন্যই শুধুমাত্র আমরা এখানে কি তৈরি করলাম, মানে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। ওকে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন এখানে মিউ, এইটা এখানে এই যে x আছে, এই x কে মূলত টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করা যাবে। কারণ কি, এখানে দেখেন x কে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, বুঝতে পারছেন, কারণ টি সময়ে সে x দূরত্ব অতিক্রম করেছিল, তাহলে x টা টি এর ফাংশন। ওকে, সো তাকে ডেরিভেটিভ করা যাবে। এই কারণে এটা ডেরিভেটিভ করলে কত হবে, টি এর সাপেক্ষে দেখেন a স্কয়ার বাই x স্কয়ার, এটাকে dt এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, আর 1 কে করলে তো 0, আর এটা তো ধ্রুবক থেকে যাবে। তাহলে এটা কেমন হবে, dt a স্কয়ার x ইনভার্স 2। এইটার ডেরিভেটিভ করলে ওর -2 সামনে আসবে, এর পাওয়ার সামনে আসবে, এর পাওয়ার 1 কমবে। আসলে যেহেতু এটা x টা শুধু t নয়, করতেছি কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে, যেহেতু শুধু টি নয় তাহলে আরেকবার ডেরিভেটিভ করলে এটা হবে, তাই না। তাহলে এইটার ক্যালকুলেট করলে মূলত আসবে 2a স্কয়ার ডিভাইডেড বাই x dx dt, এটা তাহলে -2a স্কয়ার x কিউব, এটা থাকবে, আর আসবে কত, dx dt। বলেন বুঝছি কিনা। ওকে, আচ্ছা এখন দেখেন এবার আমরা যেটা করব ডিয়ার স্টুডেন্ট, তাহলে এইখান থেকে দেখেন এই 2 dx dt, এখানেও 2 dx dt, উভয় পক্ষ থেকে আমরা তাহলে এখন এটাকে কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি। তাহলে কত হবে, d2x dt2 সমান মাইনাস মিউ a স্কয়ার ডিভাইডেড বাই x কিউব। এটি হলো আমার সেই ত্বরণ। এই যে এটা কি ত্বরণ, অতএব ত্বরণ d2x dt2 সমান মাইনাস মিউ a স্কয়ার ডিভাইডেড বাই x কিউব। ঠিক আছে, এবার লিখবেন যে আমরা জানি বল সমান ভর গুণ ত্বরণ। ঠিক আছে, তাহলে বল সমান ভর হচ্ছে m, আর ত্বরণ হচ্ছে কত, dt স্কয়ার। m ইনটু এটার মান কত হবে, এই যেটা মাইনাস মিউ a স্কয়ার ডিভাইডেড বাই x কিউব। ওকে, এটা হলো বল সমান, তাহলে দেখেন বল সমান মাইনাস m মিউ a স্কয়ার ডিভাইডেড বাই x কিউব, এটা হচ্ছে, তাই না। উপরের এইটুকু সব কি বলেন তো, ধ্রুবক না, ধ্রুবক। তাহলে আমি এই ধ্রুবকটাকে বাদ দিয়ে আমি বল এখানে প্রপোর্শনাল টু 1/x কিউব লিখতে পারি কিনা, ওই মাইনাস সহ। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এই যে বলের রাশিটা আমরা পেয়েছি, এখানে বলেছে বলের প্রকৃতি, বল হচ্ছে দূরত্বের ঘনের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এটাই হচ্ছে এই একের সমাধান। আশা করি বুঝতে পারছেন। তাহলে ওই কথাটা লিখবেন, অর্থাৎ বল হবে কেন্দ্র হতে দূরত্বের ঘনের ব্যস্তানুপাতিক। আশা করি বুঝতে পারছেন। তাহলে 1 নাম্বার অঙ্ক শেষ। ডিয়ার স্টুডেন্ট, এবার দেখেন আমরা উদাহরণ 3 নিয়েছি। এখানে বলা আছে যে কেন্দ্র হতে এ দূরত্বে অবস্থিত একটি বস্তু স্থির অবস্থা হতে এত বলে কেন্দ্রে আকর্ষিত হয়। এখন এই যে রাশিটা দেওয়া আছে, এটাও বলের সমীকরণ দেওয়া আছে, মানে বলের সাথে কিভাবে পরিবর্তিত হচ্ছে, যে এত বলে কেন্দ্রে আকর্ষিত হয়। আচ্ছা, তো বলছে যে দেখাও যে কেন্দ্র হতে বি দূরত্বে পৌঁছাতে
এ দূরত্বে সে বল এইভাবে পরিবর্তন আছে, এই সমানুপাতিক হারে এরকম। আর বলা আছে কেন্দ্র হতে বি দূরত্বে পৌঁছাতে এই সময় লাগে এবং তখন এর বেগ হবে এটা। তাহলে দুইটা জিনিস চেয়েছে, যে এ দূরত্বে তার যে বলে আকর্ষিত আছে সেই বল দেওয়া আছে, আর বলা আছে কি যে সে বি দূরত্বে যাইতে তার যে সময় সেটা হবে এইটা, আর সেখানে যাইতে তার বেগ হবে এইটা, জাস্ট এইটুকু। তাহলে বেগ আর সময় বের করতে হবে, সমীকরণটা তৈরি করতে হবে বল দিয়ে এখানে। ওকে, আচ্ছা এখন দেখেন আমরা বল F = ma, মানে ভর গুণ ত্বরণ জানি, তাই না? ভর গুণ ত্বরণ। এখন এই ভর যদি একক ভরের বস্তু ধরি, ঠিক আছে, এক একক ভরের বস্তু, তখন এই ভরের মান কত হয়ে যাবে? 1 * ত্বরণ। ত্বরণ মানে করো d2x dt2, আর এই এফ এর মান কত বলে দিছে? μ/x³। দূরত্ব যদি x হয় তাহলে μ/x³। যেহেতু এটা কেন্দ্রমুখী বলা আছে কেন্দ্র হতে, তাহলে এই রাশি সমান কত আসবে আমাদের? -μ/x³। এটা আমরা লিখতেই পারি। বলেন বুঝছি কিনা? ঠিক আছে, তাহলে এখানে যে গতীয় সমীকরণটা আসবে বা যে অন্তরক সমীকরণটা আসবে, এই ত্বরণ সমান -μ/x³। এটা নিয়ে তো আর কোনো সমস্যা নেই। এই বল থেকে এখানে কিন্তু বলছে বল, আমরাও কিন্তু বল সমানই বের করেছি, বাট কি করেছি বলেন তো? একটু টেকনিক করেছে কি, ভরটাকে ইগনোর করেছি, মানে একক ভরের ধরেছি। তাহলে এইটা রাশিটা সহজে আমরা বের করতে পারবো। বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? আচ্ছা, এইবার তাহলে আমরা সমাধানে আসি। তাহলে লিখব, মনে করি টি সময়ে একক ভরের বস্তু কেন্দ্র হতে x দূরত্বে অবস্থান করে। সুতরাং d2x dt2 সমান কত লিখবো? এই যে এটা, বলেন বুঝছি কিনা? -μ/x³। ওকে, আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, কি বলেছিলাম যে যখন ত্বরণ থাকবে হুবহু কত দিয়ে গুণ করতে হবে? উভয় পক্ষকে হুবহু dx 2 * dx dt দিয়ে গুণ করবেন। তাহলে এখানে উভয় পক্ষকে 2 * dx dt দিয়ে গুণ করে দেবেন ত্বরণ হইলেই, বুঝছেন? -2μx³ dx dt। তাহলে এখানে লিখবেন 2 * dx dt দ্বারা উভয় পক্ষকে গুণ করে। ওকে, আচ্ছা এরপরে টানা মুখস্থ লিখতে বলেছিলাম কত? ddt * dx dt তার হোল স্কয়ার ইকুয়াল টু। ওকে, আচ্ছা এখানে বলেছিলাম যে ধ্রুবক বাদ দিয়ে শুধু যে x এর রাশি থাকবে -2μ, আর এখানে আছে 1/x³, x এর রাশি হচ্ছে 1/x³, তার কি করতে বলেছিলাম? ইন্টিগ্রেশন করতে বলেছিলাম। যে ধ্রুবক বাদ দিয়ে যে রাশি থাকবে শুধু x এর, এই dx dt না, শুধু x এর যেটা থাকবে তার ইন্টিগ্রেশন। তাহলে এইটার ইন্টিগ্রেশন করলে x এর পাওয়ার 3 + 1 - 3 + 1, তার মানে কত হবে? 1/-2x², তাই না? তাহলে এখানে আমরা কি লিখতে পারি? d dt -1/2x²। বলেন বুঝছি কিনা? ডিয়ার স্টুডেন্ট, এবার আপনারা কি করবেন? যে ইন্টিগ্রেশন করবেন। ইন্টিগ্রেশন করলে এই যে d dt, এই যে d dt এটা চলে যাবে, তাই না? তাহলে কত হবে? dx dt তার হোল স্কয়ার ইকুয়াল টু, এখান থেকে -2μ, আর এখানে থাকবে -1/2x² প্লাস এখানে লিখবেন কি? সমাকলন করে। ওকে, আচ্ছা dx dt হোল স্কয়ার ইকুয়াল টু, এইটা 2 চলে যাবে, মাইনাস মাইনাস কেটে যাবে, μ/x² প্লাস c হবে। বলেছিলাম যে ধ্রুবক আসলেই কি করতে হবে? ধ্রুবকের মান বের করতে হবে। ধ্রুবকটা এখন x এর উপর ডিপেন্ড করে ধ্রুবকের মানটা বের করব। তাহলে এটাকে একটা সমীকরণ দেন। এবার লিখবেন যে এখন
প্রশ্নানুসারে x ইকুয়াল টু a হলে, এই যে এখানে একটা দূরত্ব দিয়ে দিয়েছে যে কেন্দ্র হতে এই দূরত্বে অবস্থিত কোন বস্তু, তা x ইকুয়াল টু যদি a হয় তাহলে সেই দূরত্বে dx dt এর মান কত হবে? এর বেগ শূন্য হবে, আদি অবস্থায় বেগ শূন্য। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন এইটার মান 1 ইমপ্লাইজ 0 মিউ বাই a স্কয়ার প্লাস c, এখান থেকে c ইকুয়াল টু মাইনাস মিউ বাই a স্কয়ার হবে, তাই না? অতএব 1 ইমপ্লাইজ dx dt এর হোল স্কয়ার ইকুয়াল টু মিউ বাই x স্কয়ার মাইনাস মিউ বাই a স্কয়ার, তাই না? এই যে dx dt আমাদের এখান থেকে বের করতে বলেছে কি দেখেন, যে t হবে এইটা আর b দূরত্বে যাইতে সময় লাগবে, সরি বেগ হচ্ছে ওইটা হবে আমাদের, তাই না? ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করে ফেলি dx dt সমান, এইটা যদি মিউ কমন নিয়ে নেয়, তাই না, এখানে হবে কত 1 বাই x স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার, আর এই যে রুট আছে রুটটা এই পাশে দিয়ে দেব, দিয়ে কি দেব প্লাস মাইনাস, তাই না? যেহেতু এটা কি ছিল বলেন তো, কেন্দ্র হতে বলছে, তাহলে কেন্দ্রমুখী, তাহলে dx dt সমান কত লিখতে পারি আমরা, এই বেগ dx dt সমান মাইনাস, কেন্দ্র হওয়ার কারণে মাইনাস দিব, মাইনাস রুট মিউ দিব, আর রুট ওভার 1 বাই x স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার লিখলাম। বলেন বুঝছি কিনা? ডিয়ার স্টুডেন্ট, এই যে আমরা যে বেগটা পেলাম, এই বেগটা হচ্ছে কখন বলেন তো, x ইকুয়াল টু a দূরত্বে তার বেগ, তাই না? কিন্তু আমার চেয়েছে কত দূরত্বে বলেন তো, আমার চেয়েছে b দূরত্বে বেগ, তাহলে আমাদের বের করতে হবে মূলত কি b এর মান, মানে x এর মান যদি b হয়, ঠিক আছে? তাহলে এখন লিখব যে অতএব b দূরত্বে বেগ, তার মানে কেমন হবে dx dt, এটা x ইকুয়াল টু কত আসবে তখন b, রুট ওভার মিউ রুট ওভার 1 বাই b স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার। ঠিক আছে, x এর জায়গায় এবার b বসিয়ে ক্যালকুলেট করতে হবে আমাদের। ওকে, আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এখন আমাদের এই যে বেগ বলেছিল b দূরত্বে বেগ কত বলেছিল এইটা, তাই না? আমাদের হয়ে গেছে অলরেডি এই রাশিটাই, দেখেন শুধু এখান থেকে একটু লসাগু করলে হয়ে যাবে। তাহলে dx dt x ইকুয়াল টু b দূরত্বে মাইনাস রুট মিউ, এখান থেকে যদি আমরা লসাগু করি a স্কয়ার b স্কয়ার হবে, আর উপরে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না? আচ্ছা এখন তাহলে dx dt x ইকুয়াল টু b ইকুয়াল টু মাইনাস রুট মিউ, এই ab রুটের বাইরে চলে আসবে না, কত হবে ab আর রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। ইহাই b দূরত্বে নির্ণেয় বেগের সমীকরণ। ঠিক আছে, এই যে বেগ বলেছিল এটা না, দেখেন অলরেডি এটা আমরা বের করতে পেরেছি, ঠিক কিনা? এখন আমাদের বের করতে হবে কি বলেন তো, যে ওই b দূরত্বে পৌঁছাতে তার সময় t এর মান এইটা হবে। এখন t বের করব আমরা, ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? তাহলে এখন আমরা সময় বের করতে গেলে এই রাশি থেকে আমরা t এর মান ফ্রি করে ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে আমাদের এটা। ওকে, তাহলে আমি মুছে দিলাম এইটুকু। ডিয়ার স্টুডেন্ট, এবার দেখেন তাহলে লিখবেন আবার ওই যে রাশিটা আছে আমরা ওইটা লিখবো, ওইটা থেকে dx dt সমান মাইনাস রুট মিউ রুট ওভার 1 বাই x স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার। হ্যাঁ, এখান থেকে দেখেন dx dt সমান মাইনাস রুট মিউ, এইখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি a স্কয়ার x স্কয়ার লসাগু করি, তাহলে এখানে হবে a স্কয়ার মাইনাস x স্কয়ার। ওকে, তাহলে দেখেন dx dt সমান মাইনাস রুট মিউ, এটা রুটের বাইরে চলে আসবে,
এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আর এখানে হবে এ এক্স, তাই তো? আমরা এইবার এটাকে আলাদা করে নিব, ডিএক্স এর নিচে এটা নিয়ে আসবো। ওকে, রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আর মাইনাস রুট ওভার মিউ ডিটি। এটা থেকে উল্টে দিয়ে কি হবে, ax root over a square minus x square dx equal to minus root mu dt। ঠিক আছে কিনা? ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার দেখেন আমাদের সময় বের করতে হবে, তাই না? সময় বের করতে, তাহলে এবার লিখবেন যে কেন্দ্র হতে b দূরত্বে যেতে সময় লাগবে, কেন্দ্র হতে বি দূরত্বে যেতে সময় লাগবে কত? দেখেন এখান থেকে আমরা যদি মাইনাস রুট মিউ ডিটি, এইখানে টি এর লিমিট হবে কত? 0 থেকে টি। আমরা তো আদি সময় 0 ছিল, আর ওই বি তে পৌঁছাতে তার সময় লাগতেছে টি। আচ্ছা, ইকুয়াল টু, আর এই পাশে এইখানে আমাদের এইটা ছিল মূলত কি ছিল, এটা x ইকুয়াল টু a দূরত্বে, আর a থেকে যাইতে হবে কোথায়? আমাদের b দূরত্বে। তাহলে লিমিটটা হবে a থেকে b। আশা করি বুঝতে পারছেন। a স্কয়ার মাইনাস x স্কয়ার dx, জাস্ট এবার ইন্টিগ্রেশন করলে আমাদের পেয়ে যাব। তাহলে এই বাম পাশে হবে শুধু কত? মাইনাস রুট মিউ টি হবে বাম পাশে, তাই না? ডিয়ার স্টুডেন্ট, এখন একটা ফর্মুলা দেখাই যে এফ এর ডেরিভেটিভ এক্স ডিভাইডেড বাই রুট ওভার এফ এক্স ডিএক্স, এটা হবে 2 ইনটু রুট ওভার এফ এক্স। যে রুটের ভিতরে যে রাশি তার ডেরিভেটিভ যদি লবে থাকে, রুটের ভিতরে যে রাশি থাকবে তার ডেরিভেটিভ লবে থাকলে ওটাকে লেখা যাবে 2 ইনটু রুট ওভার দিয়ে নিচের রাশি। ক্লিয়ার? এখন দেখেন রুটের ভিতর কত আছে? a স্কয়ার মাইনাস x স্কয়ার dx, তাই না? এখন রুটের ভিতরে এইটার ডেরিভেটিভ করলে কত হয়? d dx, a স্কয়ার মাইনাস x স্কয়ার করলে কত হয়? মাইনাস 2x হয়, তাই তো? মাইনাস 2x হয়। a স্কয়ার করলে 0, মাইনাস 2x, এখানে কিন্তু কত আছে? প্লাস ax আছে। আচ্ছা, এটাকে আমরা বাইরে নিয়ে আসি, a থেকে b, এখানে মাইনাস 2x দিতে গেলে এখানে একটা মাইনাস এটা দিয়ে ভাগ করতে হবে, মানে সূত্রে অ্যাপ্লাই করতে গেলে এখানে তো হবে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, 2 রাখতে হবে, এই নিচেরটার ডেরিভেটিভ উপরে থাকতে হবে, তার ডেরিভেটিভ করলে মাইনাস 2x হয়। এখানে তো আর মাইনাস নেই, তাই মাইনাস দিলাম, আর হচ্ছে একটা মাইনাস হাফ দিয়ে গুণ করলাম। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখেন রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার আর dx। এবার দেখেন নিচেরটার ডেরিভেটিভ লবে আছে, তাহলে ফর্মুলা হবে 2 ইনটু এটা মাইনাস রুট মিউ টি ইকুয়াল টু মাইনাস a বাই 2, আর এটা সূত্র কি হবে? 2 রুট ওভার a স্কয়ার x স্কয়ার, লিমিট হবে a থেকে b, a থেকে b। বুঝছেন কিনা? ওকে, তাহলে দেখেন এই মাইনাস আর এই মাইনাস বাদ দিয়ে দেওয়া যায়। আচ্ছা, আর এই ধ্রুবক 2 বাদ দিয়ে দিব a, আর এখানে রুট ওভার x এর জায়গায় একবার আপার লিমিট a স্কয়ার মাইনাস b স্কয়ার, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ঠিক আছে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে রুট মিউ টি ইকুয়াল টু a ইনটু রুট ওভার a স্কয়ার b স্কয়ার, আর এটা তো 0 হয়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে t ইকুয়াল টু a ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার মিউ। দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। তাহলে এই যে দেখেন এই b দূরত্বে পৌঁছাতে এই সময় লাগে, t সমান সেটা। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, লিখবেন যে ইহাই নির্ণেয় সময়। ওকে, আচ্ছা, এবার আমরা আরেকটি অঙ্ক শিখব। ডিয়ার স্টুডেন্ট, আরেকটি প্রশ্ন নিয়েছে, দেখেন উদাহরণ 4 বলা আছে যে কেন্দ্র হতে এ দূরত্বে স্থির অবস্থা হতে পতনশীল একটি বস্তু, এখানে বলা হয়েছে পতনশীল একটি বস্তু x দূরত্বে এই ত্বরণে আকর্ষিত হয়।
কেন্দ্র হতে বলেছে, সো কেন্দ্র থাকলে এই যে যে ত্বরণের রাশিটা হবে সেটি এই ত্বরণে আকর্ষিত হচ্ছে, তাহলে সেটা কি হবে? নেগেটিভ হবে। আচ্ছা বলছে দেখাও যে কেন্দ্রে এর বেগ অসীম, তার মানে কেন্দ্রে বেগটা কি হবে? অসীম আসবে, ইনফিনিটিভ আসবে, তাই না? এবং কেন্দ্রে পৌঁছাতে এই সময় লাগে এবং কেন্দ্রে পৌঁছাতে এই সময়, তার মানে আমাদের বের করতে হবে বেগ আর সময়, আগেরটির মতোই একটু আলাদা। তাহলে লিখবেন সলিউশন, যে মনে করি বস্তু কণাটি কি সময়ে x দূরত্বে অবস্থান করে। সুতরাং ওই যে ত্বরণ বলেছে, ত্বরণ d2x dt2 সমান, ত্বরণ যেহেতু কেন্দ্রমুখী এটা, তাহলে মাইনাস আসবে মিউ x এর পাওয়ার -5 ডিভাইডেড বাই 3। আপনাদের বলছিলাম যে ত্বরণের রাশি এইটা হলেই কি দিয়ে গুণ করতে বলেছি? ত্বরণ আসলেই 2 ইনটু dx dt দিয়ে গুণ করতে বলেছিলাম। d2x dt2 সমান -2 মিউ 5/3 d2x সরি dx dt, এখানে লিখবেন dt দ্বারা গুণ। ওকে, তাহলে চোখ বন্ধ করে এর পরের রাশি কোনটা লিখতে বলেছিলাম? d dt। এটার কিন্তু বেসিক ক্লাস করে আসতে হবে আপনাদের, হ্যাঁ, প্রথম ক্লাস এটা। সমান এখানে বলেছে কি ধ্রুবক বাদে শুধু x এর যে রাশিটা থাকবে সেটার ইন্টিগ্রেশন, তাহলে ধ্রুবক আছে -2 মিউ, x আছে কত? x এর পাওয়ার -5/3 আছে এটা, তাই না? 5/3, তাহলে এইটা +1 -5/3 +1, তাহলে এটা কত হচ্ছে বলেন তো? x এর পাওয়ার এখানে আছে কত? -2/3 হবে এটা, তাই না? লসাগু করলে 3 হবে, 5 থেকে 3 গেলে -2 থাকে, এটা হবে, আর নিচে হবে -2/3। তাহলে এটা গুণ দিয়ে একবারে উল্টে দিতে পারি, ইন্টিগ্রেশন করেছি, এই যে যে রাশিটা আছে x এর সে তার ইন্টিগ্রেশন করলে এইটা হয়। তাহলে কত লিখবেন এখানে? d dt x এর পাওয়ার -2/3 ডিভাইডেড বাই -2/3, আর থাকবে এই dx dt dt। ওকে, সরি dx dt থাকবে না, কারণ এটা যেহেতু t নয় তাই আরেকবার করলে dx dt হয়, এটা ডেরিভেটিভ করলে এই রাশিটা হবে এখন। ওকে, আচ্ছা তাহলে এখন দেখেন এবার কি করবেন? ইন্টিগ্রেশন করলে তাহলে এই অপারেটর চলে যাবে, dx dt চলে যাবে, থাকবে কত? dx dt হোল স্কয়ার -2 মিউ, আর এইটা গুণ দিয়ে উল্টে যাবে, তাহলে -3/2 x এর পাওয়ার -2/3 আর প্লাস c, এখান থেকে এটা কেটে যাবে, তাহলে কত হবে? dx dt এর হোল স্কয়ার সমান মাইনাস মাইনাস চলে যাবে, এটা হবে 3 মিউ x এর পাওয়ার -2/3 প্লাস c। ডিয়ার স্টুডেন্ট, বলেছিলাম যে c আসলেই, ধ্রুবক আসলে তার মান বের করতে হবে, এটাকে 1 দিই। তাহলে এখন কেন্দ্রতে a দূরত্বে স্থির অবস্থায় পতনশীল বস্তু, তাহলে এখন x = a হলে সেই dx dt c এর মান বের করতে গেলে x এর সাথে সম্পর্ক, x এর মান a হইলে dx dt আদি অবস্থায় মানে বেগ কত হবে? 0 হবে। আপনারা জানেন, আগে অনেক অঙ্কে দেখিয়েছে উপপাদ্যে, তাই না? তাহলে লিখবেন এখন x = a হলে dx dt = 0, wave 1 implies 0 = 3 mu এর পাওয়ার -2/3 plus c implies c = -3 mu এর পাওয়ার -2/3। ঠিক আছে, অতএব 1 implies dx dt এর হোল স্কয়ার = 3 mu x এর পাওয়ার -2/3 -3 mu
এর পাওয়ার মাইনাস 2/3। ওকে, এই যে dx dt বের করছি, আমাদের চেয়েছিল এর বেগটা, তাই না, যে কেন্দ্রে বেগ অসীম, তাহলে আমরা এই বেগ এখান থেকে ফ্রি করব। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখান থেকে আমরা এই dx dt এখান থেকে এই যে 3 মিউ কমন নিতে পারি আমরা, তাই না। 3 মিউ কমন নিলাম, নিলে 1/x এর পাওয়ার 2/3 মাইনাস 1/a এর পাওয়ার 2/3। এই 1/, দিয়ে মাইনাস আছে না, 1/, দিয়ে লিখলাম। ওকে, আচ্ছা, এখান থেকে আরেকটা লাইন করা যেতে পারে। এবার আমরা কি করব, রুট উভয় পক্ষকে বর্গমূল করব। তাহলে dx dt সমান প্লাস মাইনাস রুট ওভার, এখানে কত হবে 3 মিউ, আর এখানে হবে রুট ওভার 1/x এর পাওয়ার 2/3 মাইনাস 1/a এর পাওয়ার 2/3। ঠিক আছে না। আচ্ছা, এখন আমরা নিব কোন রাশিটা, মাইনাসটা, যেহেতু এটা কেন্দ্রমুখী ছিল। তাহলে dx dt সমান হবে মাইনাস 3 মিউ রুট ওভার 1/x এর পাওয়ার 2/3 মাইনাস 1/2/3। ঠিক আছে কিনা। যেহেতু কেন্দ্রমুখী বলছে, তাহলে এটা নেগেটিভ আসবে, বেগটা এটা আছে সেই বেগ নেগেটিভ। ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন যখন বস্তুটি কেন্দ্রে পৌঁছাবে তখন x এর মান কত হবে, লিখবেন অতএব বস্তুটি কেন্দ্রে পৌঁছালে তখন x এর মান কত হবে, কেন্দ্রের দূরত্ব কত, 0। ঠিক আছে, অতএব সেক্ষেত্রে তাহলে dx dt, তাই না, তাহলে এই dx dt কেন্দ্রে যখন x এর মান 0 হয়ে যাবে, দেখেন এই যে x এর মান যখন 0 বসাবো সামথিং বাই 0, তখন কি হয়ে যাচ্ছে, অসংজ্ঞায়িত না, তাহলে তখন বেগ অসীম। ঠিক আছে, সেক্ষেত্রে বেগ কি হয়ে যাচ্ছে, অতএব কেন্দ্রে বেগ অসীম। বুঝতে পারছেন বিষয়টা, কেন্দ্রে বেগ অসীম হচ্ছে। ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা একটা রাশি পেলাম যে কেন্দ্রে বেগ অসীম। এবার কেন্দ্রে পৌঁছাতে এই যে সময় লাগবে আমাদের, সেই সময়টা বের করতে হবে। তাহলে আমি এটুকু মুছে দেব, দিয়ে তারপরে বেগের রাশিটা দেখাবো। তাহলে একটু আগে যেমন টি কে ইন্টিগ্রেশন করেছিলাম, এখান থেকেও সেরকম করবেন। তাহলে লিখবেন আবার dx dt সমান মাইনাস রুট ওভার 3 মিউ, এই যে এইটা, হ্যাঁ, এটাকে আমরা একবার একটু লসাগু করে লিখি। হ্যাঁ, লসাগু করে লিখি। তাহলে x এর পাওয়ার 2/3 এর পাওয়ার 2/3, রুট ওভার করলে উপরে হবে এর পাওয়ার 2/3 মাইনাস x এর পাওয়ার 2/3। আচ্ছা, দেখেন dx dt ইকুয়াল টু মাইনাস রুট ওভার 3 মিউ। এইখানে দেখেন এই যে যেটা আছে এখানে, এটাকে এরকম লেখা যায় কিনা, এর পাওয়ার 2/3 মাইনাস x এর পাওয়ার 2/3 ডিভাইডেড বাই ax, এইটার পাওয়ার 1/3 তার পাওয়ার 2 লেখা যায় কিনা, স্কয়ার। তাহলে এটা 2/3 হচ্ছে, তাই না, উভয়ের পাওয়ারই 2/3। তাহলে স্কয়ার আর রুট ক্যান্সেল করে আমরা ওটাকে বাইরে আনতে চাচ্ছি, এই জন্য জাস্ট ওটা দেখানো। ওটা আপনারা বুঝবেন, এটা কি আর করা লাগে, এখন আপনারা পারবেন, বড় হয়ে গেছেন না। তাহলে রুটের বাইরে আসলে এটা কত হবে, ax এর পাওয়ার 1/3। ক্লিয়ার। তাহলে উপরে থাকবে এর পাওয়ার 2/3 মাইনাস x এর পাওয়ার 2/3, আর নিচে থাকবে এর পাওয়ার 1/3 x এর পাওয়ার 1/3। ঠিক আছে, এখন এই অপারেটর গুলোকে আমরা চেঞ্জ করে নিব। ওকে, x রাশি এক পাশে নিয়ে আসবো, ডিভাইডেড বাই এর পাওয়ার 1/3 x এর পাওয়ার 1/3 ইকুয়াল টু মাইনাস রুট ওভার 3 মিউ dt। তাহলে মাইনাস রুট ওভার 3 মিউ dt, এটাকে একটু আগে রাখলাম আর এটাকে গুণ দিয়ে উল্টাই দিলাম। তাহলে এর পাওয়ার 1/3 x এর পাওয়ার 1/3
ডিভাইডেড বাই রুট ওভার এর পাওয়ার 2/3 মাইনাস x এর পাওয়ার 2/3 dx। ওকে, এবার দেখেন এখান থেকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, ইন্টিগ্রেশন করার জন্য তাহলে মাইনাস রুট ওভার 3 মিউ, এটা টি হবে 0 থেকে t, লিমিট হবে কত 0 থেকে t তে পৌঁছাচ্ছে, তাই না? আচ্ছা, আর এই পাশে কত হবে, এর পাওয়ার 1/3 হবে, আর এইখান থেকে লিমিটটা কত হবে একটু পরে লিখি, আগে এটা লিখে আসি, এরপর 2/3 মাইনাস x এর পাওয়ার 2/3 dx। এখানে দেখেন t এর মান যখন 0, তাই না, তখন করেন এরকম, এইখানে সেই কেন্দ্র a, এটা মনে করেন p, এটুকু হচ্ছে x, ঠিক আছে? টোটালটা হচ্ছে কত, x ইকুয়াল টু a। তাহলে x ইকুয়াল টু a হলে এই সেন্টার এখান, সরি এটা হচ্ছে সেন্টার, এখান থেকে সে যাত্রা করে এখানে আসবে এই কেন্দ্রে, তাহলে এখানে x এর মান কত 0, তখন t এর মান কত, x এর মান 0 হলে t এর মান আমরা কি জানি, তখন x এর মান যখন 0 হবে তখন সরি x এর মান যখন 0 তখন t এর মান এখান থেকে এই পর্যন্ত আসতে সে কত সময় লাগতেছে আমরা জানি না, t এর মান t। আচ্ছা, আর হচ্ছে যে এই জায়গায় x এর মান 0 তখন t এর মান t, তাহলে দেখেন t এর মান t হলে তখন x এর মান লিমিট কত হবে, t এর মান t হলে x এর লিমিট কত হবে 0। আর এখন দেখেন এই জায়গায় t এর মান কত, আদি অবস্থায় t এর মান কত 0, তাহলে x এর মান কত এখন, অবভিয়াসলি a, এটুকু a ডিসটেন্স না, তাহলে এখানে হবে a থেকে 0, x এর লিমিট হবে a থেকে কত 0, a থেকে 0, যেহেতু a থেকে কেন্দ্রে আসতেছে, বুঝছেন কিনা, ক্লিয়ার? আচ্ছা, তাই a থেকে 0 লিমিট নিয়েছি, আশা করি বুঝছেন। এবার আমরা এটার ইন্টিগ্রেশন করে মান বের করতে হবে আমাদের। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, এবার দেখেন যদি এরকম মাইনাস থাকে রুটের ভিতরে, ঠিক আছে, a থাকুক বা b থাকুক, কোনো ধ্রুবক থাকুক বা না থাকুক, এরকম যদি থাকে, তাহলে এখানে x এর জায়গায় আমি আগেও দেখিয়েছি যে সাইন অথবা কজ বসাতে হয়, সাইন স্কয়ার অথবা কজ স্কয়ার, কারণ 1 মাইনাস সাইন স্কয়ার বা 1 মাইনাস কজ স্কয়ার করলে রুট আর স্কয়ার কেটে যায়, যেহেতু এখানে একটা স্কয়ার আছে 2, তাহলে 1/3 বাদ দিতে হবে, তাহলে x ইকুয়াল টু কত ধরতে হবে, এখানে কিন্তু একটা a ও আছে, তাহলে x ইকুয়াল টু কত ধরতে হবে, a cos কিউব থিটা, তাহলে এই 3 আর এই 3 কেটে যাবে, বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছেন? আচ্ছা, এইটার জন্যই শুধুমাত্র এই x ইকুয়াল টু a cos কিউব থিটা ধরতে হবে আমাদের, ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে আপনারা এখানে লিখবেন সরি x ইকুয়াল টু a cos কিউব থিটা, তাহলে dx ইকুয়াল টু কত হবে 3a cos স্কয়ার থিটা, এর পাওয়ার সামনে আসবে, এটাকে ধরতেছি কত x cos মানে x কিউব থিটা, তাহলে ওর পাওয়ার সামনে আসবে, ওর পাওয়ার 1 কমবে, যেহেতু ওটা শুধু x নয়, তাহলে cos থিটার আরেকবার ডেরিভেটিভ করলে কত হবে মাইনাস sin থিটা, যেহেতু থিটা x নয় তাহলে d থিটা, ঠিক কি না? তাহলে এটা আসবে মাইনাস 3a sin থিটা cos স্কয়ার থিটা d থিটা। x কে কনভার্ট করেছি কিসে বলেন তো, থিটাতে, তাহলে x কে থিটাতে কনভার্ট করেছি। x এর লিমিট ছিল কত, x এর লিমিট ছিল a আর 0, x এর লিমিট ছিল a আর 0, x এর মান যদি এখানে a হয়, তাই না, x এর মান a হলে cos কতর মান 1 আপনারা জানেন, cos 0 এর মান 1, তাই না, তাহলে এটা হবে cos 0, এখানে a হইলে তাহলে a ইকুয়াল টু a, তাহলে এই a দিয়ে a কে ভাগ করলে এটা 1 হবে, কিউব করলে 1ই হবে, cos কতর মান 1, cos 0 ডিগ্রির মান 1, তাহলে এটা বাদ দিয়ে থিটার মান 0। ওকে, আর এখানে যদি 0 হয় cos কতর মান 0, cos 90 মান 0, বাস লিমিটও চেঞ্জ হয়ে গেল, অপারেটর সব চেঞ্জ হয়ে গেল, এখন জাস্ট এই মানগুলো এইখানে আমাদের বসাতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এটাকে আমি জানি না আগে সমীকরণ দিছি কিনা, যদি দিয়ে থাকি তাহলে এটা 2, আর যদি সমীকরণ নাম্বার আগে না দেয় যেহেতু মুছে ফেলছি সেহেতু লিখবেন 1। ওকে, আচ্ছা, তাহলে এবার 2 ইমপ্লাইজ এটা আসবে মাইনাস রুট ওভার 3 মিউ, এটা আসবে 0 থেকে t dt, এখানে a কিউব, এর পাওয়ার 1/3 আছে,
এইখানে আমরা কত বসাবো, এর জন্য লিমিট ছিল কত 0, এর জন্য 0 আর 0-র জন্য হচ্ছে 90। ওকে, আচ্ছা আর এই যে এক্স কিউব, এক্স মানে কত ধরেছি এইটা, তা ওইটার কিউব এইটার কিউব হলে কত হবে, কিউব তো না 1/3, তাহলে এইটা হবে আর cos থিটা হবে। আচ্ছা আর নিচেই হবে রুট ওভার এর পাওয়ার 2/3 মাইনাস এক্স এর জায়গায় ওইটা বসাবো, তাহলে এর পাওয়ার এই 2/3 হবে, এই এর পাওয়ার 2/3, কারণ এক্স এর পাওয়ার 2/3 মানে এর পাওয়ার 2/3, এর পাওয়ার 2/3 আর হবে cos স্কয়ার থিটা। এখানে 2/3 আর হচ্ছে এই কিউব, তাহলে কেটে যে কত থাকবে cos স্কয়ার থিটা এখানে, বুঝছেন? আর এই dx এর মান কত হবে, এইটা -3a sin থিটা cos স্কয়ার থিটা d থিটা। ওকে, এখানে একটু ব্র্যাকেট ঠিকমতো ক্লোজ করবেন। ডিয়ার স্টুডেন্ট, এখন এইটুকুকে রাখি -√3 মিউ, আর এইটার ইন্টিগ্রেশন করলে শুধু টি হয়, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এটাই। আর এখানে 1/3, এই 3টা থাকবে, এখানেও একটা 1/3 আছে, লিমিট 0 থেকে π/2। এখানে দেখেন cos ছিল, আর এখানে উপরে ছিল sin থিটা আর cos, এই স্কয়ার ছিল আর এই একটা cos, তাহলে কত হবে কিউব থিটা d থিটা। আর নিচ থেকে এর পাওয়ার 2/3 যদি আমরা কমন নেই, তাই না, এর পাওয়ার 2/3 যদি কমন নেই, এখানে 1 মাইনাস কত হবে cos স্কয়ার থিটা হবে, ঠিক কিনা? তাহলে এইটাকে আবার যদি বাইরে নিয়ে আসি, তাহলে একটা 1/3 বাইরে আসবে, তাই না, কারণ স্কয়ার আর রুট ক্যান্সেল হয়ে যাবে, ক্লিয়ার? 1/3 আর এখান থেকে একটা 1/3 কেটে যাবে, তাহলে √3 মিউ টি ইকুয়াল টু 3 এর পাওয়ার 1/3 0 থেকে π/2, আর এখানে 1 মাইনাস cos স্কয়ার মানে কি sin স্কয়ার আসবে, তাই না, sin স্কয়ার আর রুট ক্যান্সেল হয়ে যায় sin, তাহলে এখানে থাকবে শুধু cos কিউব থিটা d থিটা। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, একটা জিনিস দেখেন, এই জায়গায় একটা এ ছিল না, তাহলে এই এটা এখানে কিন্তু লেখিনি, এই এটা থাকবে এখানে, ঠিক আছে, এটা থাকবে এখানে। আচ্ছা এবার দেখেন, তাহলে এই এটা থাকবে এখানে। আচ্ছা এবার ইন্টিগ্রেশন করে আমাদের এইটার মান বের করতে হবে। ওকে, তাহলে আমি বাম পাশ থেকে একটু মুছে দেই। এই মাইনাসটাও থাকবে কিন্তু ডিয়ার স্টুডেন্ট, এই মাইনাসটাও কিন্তু এখানে থাকবে। ওকে, তাহলে এইখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস, তাহলে এই উভয় পক্ষ থেকে আমরা এবার মাইনাসটাকে ক্যান্সেল করে দিই, এই মাইনাসটা উভয় পক্ষ থেকে এখন ক্যান্সেল করে দিলাম। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? তাহলে এটা ক্যালকুলেট করলে এখন কত হবে, √3 মিউ টি ইকুয়াল টু, এইটাকে আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করব সেটি হলো গামা বিটা ফাংশনের ফর্মুলা, sin টু দি পাওয়ার পি থিটা cos টু দি পাওয়ার কিউ থিটা d থিটা, এটা সমান হচ্ছে গামা p প্লাস 1/2 গামা কিউ প্লাস 1/2 ডিভাইডেড বাই 2 ইনটু গামা p প্লাস কিউ প্লাস 2/2। এই ফর্মুলাটা এখন অ্যাপ্লাই করব। এখন এই p যেহেতু নাই, সাইন নাই, তাহলে এর পাওয়ার কত আছে 0, তাহলে p এর জায়গায় হবে শুধুমাত্র 0, p এর জায়গায় আসবে শুধু 0, আর q এর জায়গায় কত হবে 3, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কত হবে 3 এর পাওয়ার 1/3 ইনটু a, আর এখানে এই ফর্মুলাটা আসবে কত গামা 0 প্লাস 1/2 গামা 3 প্লাস 1/2, এই যে 3 আছে না, q প্লাস 1/2 আসবে, আর নিচে আসবে 2 ইনটু গামা 0 প্লাস 3 প্লাস 2/2। ঠিক আছে, 0 প্লাস 3 প্লাস 2/2। আচ্ছা তাহলে √3 মিউ টি 3 এর পাওয়ার তাহলে কত হচ্ছে আমাদের 3 আর 1 4, তাই না, 4/3, এটা হচ্ছে কত এর পাওয়ার 4/3, আর এখানে হচ্ছে গামা হাফ, আর এইখানে হচ্ছে
4/2 আর 2 ইনটু এখানে কত হচ্ছে 5/2। আপনারা জানেন গামা হাফের মান কত √পাই, তাই না? আবার জানেন গামা n + 1 সমান n গামা n বা ফ্যাক্টরিয়াল n, এটা তাই না? তাহলে সেই ফর্মুলাগুলো আমরা এখন অ্যাপ্লাই করব। 3 মিউ t সমান 3 এর পাওয়ার 4/3 গামা হাফের মান √পাই, আর এইটাকে কাটলে কত হবে 2 গামা 2, ঠিক আছে? আর নিচে হবে 2 ইনটু এই 5/2 কে এই ফর্মুলায় ভাঙাবো, তাহলে কত হবে 3/2 গামা হাফ, 3/2 হাফ গামা হাফ, তাই না? এই 3 আর এই 3 কেটে যায়, তাই না? এবার থাকে তাহলে √3 মিউ t এর পাওয়ার 4/3 √পাই, আর এইটাকে লেখা যাবে গামা 2 কে লেখা যাবে 1 + 1 ডিভাইডেড বাই এখানে থাকবে একটা হাফ আর এখানে থাকবে √পাই। √পাই কেটে যাবে, এই যে 1 + 1 এটাকে ফ্যাক্টরিয়াল 1 লেখা যায়, n + 1 কে ফ্যাক্টরিয়াল n, তাহলে ফ্যাক্টরিয়াল 1, তাহলে √3 মিউ t সমান এর পাওয়ার 4/3, আর এই হাফ উল্টে যে এখানে 2 হবে আর এখানে হবে ফ্যাক্টরিয়াল 1 মানে 1, ঠিক আছে? তাহলে এখান থেকে t সমান কত হবে এর পাওয়ার 4/3 2 ডিভাইডেড বাই √3 √মিউ, ঠিক আছে? এটাই হচ্ছে সেই ইহাই নির্ণেয় সময়। আশা করি বুঝতে পারছেন। ডিয়ার স্টুডেন্ট, আজকে এই 3টি অঙ্ক থাকলো, এর পরবর্তী ক্লাসে আরো অঙ্ক নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্ত।